हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आबारो चले एसेছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে ডালের বড়ার রেসিপি। আজকের ডালের বড়া দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ডালের বড়া দিয়ে কীভাবে আর কী উপকরণ দিয়ে এই রেসিপিটা করব সেটা দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তো চলুন এবারে আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে এই ডালের বড়ার রেসিপিটা দেখে নেব। তবে আজকে ডালের বড়াটা আমি করছি, এখানে কিন্তু কোনো মটর ডাল বা মসুর ডালের বড়া নয়, এটা হচ্ছে ছোলার ডাল। আর আজকে ছোলার ডাল দিয়ে রেসিপিটা করব। তাহলে এবারে চলুন আমরা দেখে নিই রেসিপিটা। এখানে দেখুন আমি ছোলার ডালটাকে খুব ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে তারপরে এখানে 3 থেকে 4 ঘন্টার মতন আমি কিন্তু ভিজিয়ে রেখেছি। আর এটা কিন্তু ভালোভাবে ভেজানো হয়ে গেছে। এবারে জলটাকে ছাড়িয়ে নেব। জলটাকে ছাড়িয়ে আমরা ডালটাকে বেটে নেব। আর এই রান্নাটা করতে যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে আলু। আজকে আলু দিয়ে এই ছোলার ডালের রান্নাটা করব। তো প্রথমে আমরা ছোলার ডালগুলোকে নিয়ে নেব বেটে নেওয়ার জন্য। আমি এখানে দেখুন একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। শিলনোড়ার মধ্যে আমি ডালগুলোকে বেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যে করেও কিন্তু বেটে নিতে পারেন। তো দেখুন এখানে আমি শিলনোড়ার মধ্যে ডালটাকে আমি বেটে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখালাম না, নাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। যেহেতু আমার বাটাটা হয়ে গেছে, ডালগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি। এবারে বড়াটা করার জন্য সব উপকরণ এখানে এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি সামান্য জিরে বাটা দিচ্ছি, কারণ আমি রান্নাটা জিরে বাটা দিয়ে করব, সেই জন্য এখানে জিরে বাটা ছিল বলে আমি জিরে বাটা দিয়ে দিলাম। আপনারা জিরে বাটার পরিবর্তে জিরের গুঁড়োও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো জিরেটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো আমি সব কিছু দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ফ্লেভারের জন্য আপনারা চাইলে কিন্তু কালো জিরেটাও দিয়ে দিতে পারেন, তো আমি দিইনি। এবারে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। যা যা উপকরণ দিয়েছি আমি ভালো করে এবারে ডালের সাথে মিশিয়ে নেব। আর বেশ কিছু সময় নিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব, কারণ বড়া যত বেশি ফেটানো যায় ডালের বড়া তত বেশি কিন্তু নরম হয় আর খেতেও ভালো লাগে, ফুলে উঠে বড়াগুলো ভাজার সময়। তো সেই কারণে আমি একটু সময় নিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। তো আপনারাও একটু ভালো করে ফেটিয়ে নেবেন। আর এখানে দেখুন আমি কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো দুটোই দিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন। খুব ভালোভাবে এবারে আমরা এটাকে মিশিয়ে নেব। আর দেখুন না, মোটামুটি কিন্তু আমার মেশানো হয়ে গেছে। আর এটা মিশিয়ে যদি আপনারা একটু সময় রেখে দিতে পারেন তাহলে আরও ভালো হয়। যেহেতু আমার হাতে সময় নেই বলে আমি এটা মেশানোর সাথে সাথেই রান্নাটা করে নেব। রাখলে পরে এইভাবে ভালো করে ফেটিয়ে রাখলে পরে বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠে মুচমুচে হয়। তো আমি এবারে যেহেতু সময় নেই, আমি এবারে ভেজে নেব। তো বড়াগুলো ভাজার জন্য আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। আর পুরো রান্নাটা যেহেতু সর্ষের তেলেই করছি, এবারে তেলটাকে ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে গেছে, এবারে আমরা অল্প অল্প করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলো ভাজার জন্য আমি একটা চামচ দিয়ে এখানে অল্প অল্প করে বেশ কিছুটা একসাথে ভেজে নেব। তো আমি কিন্তু দুবারে বড়াগুলোকে ভেজে তুলে নেব। আমি এখানে প্রথম ব্যাচের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে এবারে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি, নাহলে কিন্তু বড়াগুলো দেওয়ার সাথে সাথে তেলটা ঠান্ডা হয়ে যাবে আর বড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হবে না। সেই কারণে গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে আমি বড়াগুলোকে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচের বড়াগুলোকে আমি এক সাইড ভাজা হওয়ার পর তারপরে উল্টে অপর সাইডটাকে ভেজে নেব আর সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো এক সাইডটা প্রথম ব্যাচের ভাজা হতে থাক। যারা প্রথমবারের মতন আমার আজকের এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা। তো প্রথম ব্যাচের বড়াগুলো দেখুন আমি এক সাইডটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এক সাইডটা ভাজা হওয়ার পর এবারে আমি গ্যাসের আঁচটাকে একদম লতে করে রেখেছি। এবারে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নামিয়ে নেব। তো দেখুন আমি এক সাইড কিন্তু উল্টে দিয়েছি, খুব সুন্দর লাল হয়ে এসেছে। এবারে অপর সাইডটাকে ভেজে নেব। এইভাবে করে সমস্ত বড়া আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব।
আর ডালের বড়া কিন্তু আমি যেহেতু মানে তরকারি রান্না করব, ঝোলের মধ্যে দেব, সেই কারণে খুব একটা মুচমুচে করে ভাজবো না, খুব একটা মুচমুচে করে ভাজার দরকার নেই। এটা যদি শুধু শুধু খাওয়ার জন্য করতাম তাহলে কিন্তু এটা একদম লাল মুচমুচে করে ভেজে নিতাম। তো আমি কিন্তু এবারে অপর সাইডটাকেও উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ঠিক এইরকম ফাইনালি বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমরা বড়াগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। তো বড়াগুলোকে এবারে একটা পাত্রের মধ্যে আমি তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করে সমস্ত বড়া আমি ভেজে নেব আর ভেজে নামিয়ে নেব। তো দেখুন আমি পরের ব্যাচের বড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি, সেটা আর দেখাইনি। তো ঠিক একই রকমভাবে আমি সমস্ত বড়া ভেজে নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল করে মোটামুটি ভেজে নিয়েছি। তো সবগুলো ভাজা হয়ে গেছে বড়া, এবারে তুলে নিচ্ছি। বড়াগুলো ভাজার পর কড়াইয়ের মধ্যে আরও অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এবারে আমরা এখানে আলুগুলোকে ভেজে নেব। তেল যেহেতু গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নেব, যাতে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে অনেকটা নরম হয়ে যায়। সেই কারণে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজতে থাকবো। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে রেখে রেখে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। খুব সুন্দর লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, যতটা আমাদের আলু ভাজার দরকার, আর নরমটাও হয়ে গেছে। এবারে আলুগুলোকেও তুলে নিচ্ছি। তো আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নের মধ্যে আমি একটা দারচিনি, তেজপাতা, দুটো এলাচ আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এই সব উপকরণগুলো হালকা ভাজা হওয়ার পর তারপরে এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো এখানে 5 ফোড়নের পরিবর্তে আপনারা চাইলে গোটা জিরে বা কালো জিরেও দিয়ে দিতে পারেন। এবারে সব উপকরণ আমি ভালোভাবে ভেজে নেব। এগুলো থেকে একটা সুন্দর স্মেল বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেলও বের হয়ে গেছে। এবারে কিন্তু এখানে আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেব। তো যেহেতু আমাদের আলুটা অলরেডি ভাজা আছে, ভাজা হয়ে গেছে মোটামুটি, এবারে কিন্তু খুব একটা বেশি এটা ভাজতে হবে না। আলুগুলো দিয়ে আমি মশলাগুলো একই সাথে দিয়ে দেব। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার রান্নায় আমি যা যা মশলা দেব সব মশলা এবারে এক এক করে দিয়ে দিচ্ছি। তো মশলার মধ্যে এখানে দিয়ে দেবো সবার প্রথমেই লঙ্কা গুঁড়ো। তো ঝালটা এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই এখানে চাল এড করে নেবেন। তো ঝাল লঙ্কা গুঁড়োটা দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো জিরে ধনে বাটা পরিমাণ মতন, আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। তো এখানে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবারে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা একটা নিরামিষ রান্না, তো এখানে কিন্তু আমাদের মানে মশলা আর ইয়ে ঝালটা ভুজে আমাদের এখানে দিতে হবে। তো মশলাটা যেহেতু আমার পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে, আর আলুর সাথে এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে করে দিয়েছি। লো টু মিডিয়াম আঁচে করে ভালোভাবে এবারে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সাথে। তো একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। তো ফাইনালি কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে মশলাটা আলুর সাথে। ব্যাস, এবারে কিন্তু আমরা এখানে পরিমাণ মতন গরম জলটা দিয়ে দেব। পরিমাণ মতন গরম জলটা দিয়ে তারপরে আর এটা রান্না করতে হবে বেশ কিছু সময় ধরে। আর এখানে আর অন্য কোনো উপকরণ লাগছে না, জাস্ট এবারে আমরা পরিমাণ মতন গরম জলটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা বড়া রান্না হচ্ছে, বড়ার একটা ঝোল হচ্ছে বা বড়ার তরকারি হচ্ছে, সেই কারণে এখানে আমার ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। কারণ যে কোনো রকমের বড়া রান্না করলে পরে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে পরে মানে আমাদের ঝোলটা ম্যানেজ থাকে, না হলে কিন্তু বড়া কিন্তু অনেকটাই ঝোল শুকিয়ে। তো সেই কারণে খুব ভালোভাবে আমি পরিমাণ বুঝে জলটা দিয়ে মিশিয়ে নিলাম ভালোভাবে।
খুব ভালো করে যখন এটা মেশানো হয়ে গেছে, এবারে আমরা এখানে গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে করে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো পুরোপুরি 5 থেকে 6 মিনিটের মতন রান্নাটা করব। ঝোলটা ভালোভাবে যাতে ফুটে আসে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো ফুটে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ঝোলটা। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ঝোলগুলো খুব ভালোভাবে ফুটে এসেছে। একদম মানে আলুগুলো আমার পুরোপুরি কিন্তু নরম হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি আর সব কিছু পরিমাণ মতন আছে। তো সেই কারণে এবার এখানে আমরা কিন্তু ভেজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে দেব। তো ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলোকে এবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে কিন্তু মসুর ডালের বড়া করে আমরা রান্নাটা করি বা মটর ডালের বড়া করেও রান্নাটা করা যায়। তো ভেজে রাখা ছোলা ডালের বড়াগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। ব্যাস এবারে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিটের মতন রান্না করব, যাতে বড়াগুলো খুব সুন্দর নরম হয়ে যায়, বড়ার ভিতরে ভালোভাবে মশলাগুলো যাতে ঢুকে যায়। তো সেই কারণে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আরও 4 মিনিটের মতন রান্নাটা করে নিলাম ঢাকনাটা দিয়ে। আর আমাদের কিন্তু আজকের রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এর থেকে কম আর এখানে আমি ঝোলটা করছি না, যেহেতু বড়া আছে, নামানোর পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো সেই কারণে সব শেষে এখানে আমি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব ঘি। তো দুটোই কিন্তু অপশনাল, আপনারা যদি কেউ দুটো স্কিপ করতে চান তাহলে স্কিপ করেও কিন্তু রান্নাটা করতে পারেন। যেহেতু নিরামিষ রান্নায় এই দুটো উপকরণ দিলে পরেই রান্নার যে কোনো রান্নার টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো সেটা বুঝে আমি এখানে দিয়ে দিলাম আর আমাদের কিন্তু আজকের রান্নাটা তৈরি। এবারে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো আর গ্যাসটাকে অফ করে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। একদম সিম্পলভাবে তৈরি আমাদের ছোলার ডালের বড়ার রেসিপি। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসটাকে অফ করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আর আমাদের আজকের এই রেসিপিটা তৈরি। আমার আজকের এই ছোলার ডালের বড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। একদম সিম্পল রেসিপি, একদম ঘরোয়া একটা রান্না, ছোলার ডালের বড়ার। তো কেমন হয়েছে আমার আজকের এই নিরামিষ রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।